গিট দিছে কয়টা? গিট দিছে কয়টা? এই 11টা গিট যেন দিতে না পারে, কারা কারা গিট খুলতে চাই? গিট যেন আমাদেরকে দিতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাক আর সূরা নাস এই দুইটার একটার মধ্যে 5 আয়াত আর একটা 6 আয়াত, মোট 11 আয়াত। এই 11টা গিট যেন আপনার ক্ষতি করতে না পারে, এই 11 আয়াত আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিদিন ফালাক আর নাস মিস করবেন না। বাচ্চাদেরকে কি করবেন? ফালাক নাস করে দিবেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا وما هن يا رسول الله قال الشرك بالله وقتل النفس التي حرم الله إلا بالحق والسحر وأكل الربا وأكل مال اليتيم إلا بالحق والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني বাংলাদেশ মুজাহিদ কমিটি 17 নং ভবানীগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহুল আলিয়া শায়েখে চরমনাই মাগরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য জামাতা ও খলিফা আল্লামা খালিদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর চেয়ারম্যান ৮ নং চর কাদিরা ইউনিয়ন পরিষদ দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল হালিম সাহেব খতিব ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসা জামে মসজিদ উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইয়েরা মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আশেপাশে বিভিন্ন বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ।
আজকের মূল আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ নায়েবে আমির সাহেব ও হযরত এসে গিয়েছেন। ওনার সাথে মুসাফা করে আপনাদের এখানে এসেছি, এর মানে আপনারা নিশ্চিত থাকেন উনি আছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারার ৯৭ নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করলাম। তেলাওয়াতকৃত আয়াত এবং এই রুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আলোচনা করেছেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ করেছেন জাদু সম্পর্কে। জাদুগ্রস্ত যারা হয় বা যাদেরকে করা হয়, আলেম ওলামা পর্যন্ত তাদের এমন অবস্থা হয় মাঝে মাঝে তাদেরকেও জাদুগ্রস্ত করা হয়। আপনারা সাধারণ জনগণ তো এটা সহজ বিষয়, ওলামায়ে কেরামদেরকে পর্যন্ত জাদু করা হয়। যা প্রথমে আল্লাহর কাছে দোয়া করি আমরা সকলে যেন অন্য কাউকে জাদু বা কুফরির মাধ্যমে ক্ষতি করা অথবা কেউ আমাদেরকে যেন ক্ষতি করতে না পারে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। যাই হোক, ৯৭ নম্বর আয়াত থেকে আল্লাহ আলোচনা শুরু করেছেন ইহুদি সম্প্রদায়ের কিছু বৈশিষ্ট্য নিয়ে। ইহুদিরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে লাগলো, আপনার কাছে কোরআন নিয়ে আসে যে ফেরেশতা, সে যদি জিবরাইল না হয়ে অন্য কেউ হইতো তাহলে আমরা ঈমান আনতাম, মুসলমান হইতাম। জিবরিল আমাদের শত্রু। তারা বলতেছে জিবরিল তাদের শত্রু। কেন? জিবরিল যত কঠিন কঠিন বিধান আল্লাহর কাছ থেকে আইনা আমাদেরকে দিছে, এখন আপনার কাছে ওই জিবরাইলই কোরআন আনে, আল্লাহ ওই জিবরিলকে দিয়েই কোরআন পাঠায়। যদি জিবরিল না হয়ে অন্য কেউ হইতো তাহলে আমরা ঈমান আনতাম। জিবরিল আমাদের শত্রু, তাই আমরা ঈমান আনি না। নাউযুবিল্লাহ। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করলেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আপনি বলে দেন ইহুদিদেরকে যারা জিবরিল আমিনের শত্রু, যারা নিজেদেরকে জিবরিলের শত্রু মনে করে, এদেরকে আপনি বলেন কোরআন আনা, তাওরাত আনা, ওহী আনা, এটা তো জিবরিলের কোনো অপরাধ না। জিবরিল তো নিজের থেকে আসে না, আল্লাহর হুকুমে জিবরিল এই বিধান আনে। তো এরা কেন জিবরিলকে দোষ দেয়? فَإِنَّهُ نَزَّلَهُ عَلَى قَلْبِكَ بِإِذْنِ اللَّهِ। জিবরিল এই কোরআন আপনার সিনার মধ্যে রেখে দেয় আল্লাহর হুকুমে। এটা নিজস্ব কোনো ক্ষমতা না, আমি আল্লাহ হুকুম করি, তাই জিবরিল কোরআন আপনার সিনার মধ্যে রেখে দেয়। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি। আর যে কোরআন আপনার সিনায় জিবরিল রাখে, এই কোরআন তো তাদের তাওরাতকেও সত্যায়ন করে। তো জিবরিল তাদের শত্রু হলো কিভাবে? তাদের কিতাবকে সত্যায়ন করে, যেই কিতাব, ওই কিতাবই তো জিবরিল নিয়ে আসে। তো তাদের ধর্মীয় গ্রন্থকে সত্যায়ন করে কোরআন, আর কোরআন আনে জিবরিল। তো জিবরিল তাদের শত্রু হলো কিভাবে? তাদের ধর্মীয় গ্রন্থকে সমর্থন করে কোরআন, এই কোরআন জিবরিল আনে। এটা তো শত্রু হওয়ার কথা না, উল্টা এদের বন্ধু হওয়ার কথা। আমাদের একটা বিষয়কে ওকে সমর্থন করে, তো এটা কি আমাদের পক্ষে না বিপক্ষে? জিবরিল আমিন কোরআন রাসূলের কাছে নিয়ে আসে, কোরআন তাওরাতকে সমর্থন করে, তাহলে তাদের কিতাবকে জিবরিল আমিনের নিয়ে আসা ওই কিতাব সমর্থন করে, তা তাদের পক্ষে হলো না বিপক্ষে? তো এটা বন্ধু হওয়ার কথা। এরা কয় শত্রু, আল্লাহ কয় না শত্রু না। জিবরিল তো আল্লাহর হুকুমে তাদের কাছে কোরআন নিয়ে যায়, আপনার কাছে কোরআন নিয়ে যায়, আর তাদের কাছে যে তাওরাত আছে এই তাওরাতকে সত্যায়ন করে কোরআন। জিবরিল আল্লাহ রব্বুল আলামিনের প্রধান একজন ফেরেশতা। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, হাদিসের কিতাব,
এই কিতাবের 6428 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু জিবরিল ইনদা সিদরাতিল মুনতাহা আলাইহি 600 জানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সিদরাতুল মুনতাহার কাছে জিবরিল আমিনকে দেখলাম, আর দেখলাম তার 600 ডানা। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে যে মুসলিম শরীফ মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এই অনুযায়ী হাদিস নম্বর 167 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم عرض علي الأنبياء فرأيت موسى عليه الصلاة والسلام فإذا هو ضرب من الرجال كأنه من رجال شنوءا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাতে আমার সামনে সব নবীদেরকে উপস্থিত করা হয়েছে। সব নবীদেরকে উপস্থিত করা হয়েছে। আমি দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুসা নবীরে দেখলাম মধ্যম আকৃতির, মধ্যম গড়নের, যেন শানুয়া গোত্রের মানুষগুলা যেমন মধ্যম মানের, আমি মুসা নবীরে দেখা এমন মনে হলো যে উনি মধ্যম মানের একজন মানুষ, আল্লাহ তাকে এমন ভাবে বানিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইদা আকরাবু মা রাআইতু বিহি শাবাহা উরওয়াতু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। আমি মারইয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম ঈসা নবীরে যখন দেখলাম, এই ঈসা নবীরে দেখার পর মনে হলো তার সাথে সাদৃশ্য রাখে আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ দেখতে যেমন, ঈসা নবীর মতো অনেকটা আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদকে দেখা যায়। সুবহানাল্লাহ। ওয়া রাআইতু ইব্রাহিম সালাওয়াতুল্লাহি আলাইহি ফাইদা আকরাবু মা রাআইতু বিহি শাবাহা সাহিবুকুম ইয়ানি নাফসা। আমি ইব্রাহিম নবীকে দেখলাম, দেখার পর ইব্রাহিম নবীকে দেখলে মনে হলো তোমাদেরকে সাথীর মতো অনেকটা, এর মানে আমি মুহাম্মদ দেখতে যেমন ইব্রাহিম নবীকে অনেকটা এমন মনে হয়। ইব্রাহিম নবীর কাছাকাছি আল্লাহ আমারে বানাইছে, একদম অনেকটা ইব্রাহিম নবীর মতো দেখতে আল্লাহ আমারে বানাইছে। আর আমাদের নবীজি বলেন, আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বানাইছে, মেরাজের রাতে যখন ইব্রাহিম নবীকে দেখলাম মনে হইল যে ইব্রাহিম নবীর একদম কাছাকাছি বানাইছে আকৃতি দিয়া, সেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুসা নবী শানুয়া গোত্রের মানুষদের মতো, ঈসা নবী উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেন যে আমারে দেখতে অনেকটা ইব্রাহিম নবীর মতো। এবার কি বলে দেখেন, ওয়া রাআইতু জিবরিল, আমি জিবরাইলকে দেখলাম, ফাইদা আকরাবু মা রাআইতু বিহি শাবাহান দাহিয়া। আমি জিবরিলকে দেখলাম, জিবরিলকে দেখা তার কাছাকাছি সাদৃশ্যের, জিবরিল যে মানুষটার আকৃতি সাধারণত ধারণ করে, সে হলো আমার সাহাবী দাহিয়া ইবনে খলিফা আল কালবি রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনের বর্ণনা দিলেন 600 ডানা, দেখতে দাহিয়ার মতো। আর জিবরিল আমিনকে কেন্দ্র করে আমরা আরো অনেকগুলো কথা জেনে ফেলছি হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত হাদিসে বলেন, মুসলিম শরীফের 177 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم لم أره يعني جبريل على صورته التي خلق عليها غير هاتين المرتين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ জিবরাইলকে যেমন বানাইছে আমি ওরকমই জিবরাইলকে, মানে যেমন বানাইছে 600 ডানা, এরকম দেখতে অনেক বড়, ঠিক ওইভাবে আমি আমার জীবন দশায় জিবরিলকে 2 বার দেখছি।
এই ফেরেশতার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 600 টাকা জিবরিল আমিন আমার কাছে অসংখ্য অগণিতবার আসছে। জিবরিল আমাকে কোরআন শোনাইছে, আমি তাকে কোরআন শোনাইছি। এই ফেরেশতাকে নিয়ে ইহুদিদের অভিযোগ হলো, আপনার কাছে যদি জিবরিল না আসতো অন্য কেউ আসলে আমরা মান্য করতাম। আল্লাহ কয় এদেরকে জানায়া দেন জিবরিল কোরআন নিয়ে আসে, এখানে জিবরিলের কি অপরাধ তোমরা খুঁজে পাও? জিবরিল তো নিজের কোনো শক্তি আর ক্ষমতায় আসে না। জিবরিলকে আমি আল্লাহই শক্তিশালী বানিয়েছি, জিবরিলের ডানা আমি আল্লাহই দিয়েছি, জিবরিল দেখতে যেমন এটা আমি আল্লাহই করেছি, জিবরিল ফেরেশতাদের সর্দার এটাও আমি করেছি, জিবরিলকে দিয়ে কোরআন আমার নবীর কাছে আমি আল্লাহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বলে ইহুদিরা কয় শত্রু, এখন আল্লাহ কি জবাব দেয় দেখেন, মান কানা আদুওয়াল লিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। এই আয়াতের অনুবাদ শোনার আগে শানে নুজুল শুনি এই আয়াত সম্পর্কে। এটা সূরা বাকারা 98 নম্বর আয়াত, আগেরটা হলো 97। ইহুদিদের মধ্যে কয়েকজন নবীজির কাছে আয়েশা নবীজির তিনটা প্রশ্ন করছে। বলেন কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি যদি এই তিন প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারেন আমরা ঈমান আনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চুপ থেকে কিছুক্ষণ পর তাদের তিন প্রশ্নের সঠিক যথাযথ জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইহুদিরা প্রশ্ন করলো, আচ্ছা আপনি কেমনে জানলেন এই তিন প্রশ্নের জবাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, জিবরিল আমিন এই মাত্র আমাকে জবাবগুলো জানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ও আচ্ছা, জিবরিল আপনাকে জবাব জানায় দিয়েছে? কয় হ্যাঁ। কয় তাহলে ঈমান আনবো না। fatwa বলছে ঈমান আনবো। তো নবীজি বলছে তিন প্রশ্নের জবাব দেন, ঈমান আনবো। নবীও জবাব দিয়েছে। তো নবীজিরে বলতেছে কে শিখিয়ে দিয়েছে আপনাকে? কয় জিবরিল। ও আচ্ছা, জিবরিল আপনাকে বলে দিয়েছে? কয় হ্যাঁ। তাহলে ঈমান আনবো না। কেন? সে তো আমাদের শত্রু। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ দেখেন লম্বা আলোচনা করতেছে। মান কানা আদুওয়াল লিল্লাহ, যে আল্লাহর শত্রু, ওয়া মালাইকাতিহি, যে ফেরেশতাদের শত্রু, ওয়া রুসুলিহি, রাসূলদের শত্রু, ওয়া জিবরিলা, জিবরিলের শত্রু, ওয়া মিকাল, মিকাইলের শত্রু। আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহর শত্রু হওয়া মানে কাফের হওয়া, রাসূলের শত্রু হওয়া মানে কাফের হওয়া, জিবরিলের শত্রু হওয়া মানে কাফের হওয়া, মিকাইলের শত্রু হওয়া মানে কাফের হওয়া। আল্লাহ কয় এরা জিবরিলকে শত্রু মনে করে, আমাকে শত্রু মনে করে, রাসূলকে শত্রু মনে করে, এদেরকে জানায় দেন ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহ কাফেরদের শত্রু। এরা যে শত্রুতা করতেছে এর যথাযথ জবাব আমি আল্লাহ তাদেরকে দিব। তাহলে আল্লাহ বলতেছে এরা বলে শত্রু, এরা বলেন ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, আমি আল্লাহ তাদের শত্রু। এদেরকে শত্রুতার বিচার আমি আল্লাহ যথাযথভাবে করব কিয়ামতের ময়দানে। তাহলে জিবরিল, মিকাইল, ইসরাফিল, যত ফেরেশতা, যত রাসূল, কোন কারো প্রতি কি আপনাদের সামান্য সন্দেহ আছে? না, একদম ঈমান আনতে হবে। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। হাবিব, আমি আপনার প্রতি কোরআন নাযিল করেছি। আমি আপনার প্রতি এই কোরআনের মধ্যে অসংখ্য অগণিত নিদর্শন দিয়েছি। শুধু তাই না, আমি আপনার প্রতি অনেক নিদর্শন দিয়েছি। এক একটা নিদর্শন বর্ণনা করলে শেষ করা যাবে না। আপনারে বেঈমানরা বলছে আঙ্গুল দিয়া চন্দ্র দ্বিখণ্ডিত করতে, আপনি আমার কাছে দোয়া করেছেন, আমি আপনাকে আঙ্গুল ইশারা করছেন, আমি চন্দ্র দ্বিখণ্ড করে দেখিয়েছি। আরো অসংখ্য অগণিত টুকর নিদর্শন দেখিয়েছি। আপনার আঙ্গুল দিয়ে, এই আঙ্গুল মোবারক দিয়ে ঝর্ণার মতো পানি স্বচক্ষে সাহাবীরা দেখছে যে এই পানি আমি বের করে দেখিয়েছি। আমি অসংখ্য অগণিত নিদর্শন আপনাকে আমি দান করেছি।
وما يكفر بها إلا الفاسقون এই নিদর্শনগুলো অস্বীকার করে ফাসিকরা। বলেন কারা? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, নবীজিকে আল্লাহ এক রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে আল্লাহ মেরাজে নিয়েছেন, এটা আল্লাহর পক্ষে কোনরূপ সন্দেহ করা যায় না। এটা নবীজির প্রতি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, মুজিজা। আমি আপনাকে অসংখ্য অগণিত নিদর্শন দিয়েছি, আর আপনাকে দেওয়া নিদর্শনগুলো অস্বীকার করবে ফাসিকরা, কাফেররা, বেঈমানরা অস্বীকার করবে। ঈমানদাররা আপনাকে দেওয়া নিদর্শন কখনো অস্বীকার করবে না। কথা বুঝে আসছে? তাহলে আমাদের নবীকে আল্লাহ যতগুলো নিদর্শন দিয়েছেন, মেরাজ করিয়েছেন, এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছেন, এই কথা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আল্লাহ কথাগুলো মানার তৌফিক দান করুন। আমিন। ইহুদীদের আরেকটা চরিত্র আল্লাহ বলেন, আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাদাহু ফারীকুম মিনহুম বাল আকতারুহুম লা ইউমিনুন। তারা যখনই কোনো অঙ্গীকার করে, নাবাদাহু ফারীকুম মিনহুম, যখনই তারা কোনো অঙ্গীকার করে তাদের একদল অঙ্গীকার ভঙ্গ করে, নাউযুবিল্লাহ। যখনই তারা কোনো অঙ্গীকার করে তাদের একদল অঙ্গীকার ভঙ্গ করে। মুনাফিকের তিনটা আলামত, বলেন কয়টা? তিনটা। قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث। নবী বলেন মুনাফিকের তিনটা আলামত, ইযা হাদাসা কাযাবা, মুনাফিক কথা বললে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াআদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে খেলাফ করে। তিন নাম্বার, ওয়া ইযা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। আল্লাহ বলেন ইহুদীদের একটা স্বভাব, আওয়া কুল্লামা আহাদু আহদা, যখনই কোনো অঙ্গীকার করে, নাবাযাহু ফারীকুম মিনহুম, তাদের একদম অঙ্গীকার ভঙ্গ করে, বাল আকসারুহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশই বিশ্বাস করে না। আমি আপনি আমরা সবাই আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছি। রূহের জগতে আল্লাহ আমাদেরকে বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি আপনি আমরা সবাই কাফেরের আত্মা, বেঈমানের আত্মা, ফেরাউনের আত্মা, হামান, কারুন, সবার আত্মা, নবী, ওলি, গাউস, কুতুব, উলামা, তুলাবা, সুলাহা, আওয়াম, সবার আত্মা বলেছে আল্লাহ, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সবাই মানছি আপনি আমাদের রব। তাহলে এই রব আমরা মানছি, এই অঙ্গীকার আমরা দুনিয়াতে করছি না রূহের জগতে? ইনশাআল্লাহ আমরা এই অঙ্গীকার মরণ পর্যন্ত তো রাখবই, এবং ওই রবকে আমরা বিশ্বাস করব যে রব আমাদেরকে রহমতের চাদরে আবদ্ধ করে কবরে 3 প্রশ্নের জবাব সহজ করবেন, হাসরে 5 প্রশ্নের জবাব সহজ করে রহমতের চাদরে আবদ্ধ করে ফুল সিরাত পান করে সহজে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই রবের অঙ্গীকার পূর্ণ করব ইনশাআল্লাহ। তো ইহুদীদের একটা স্বভাব, এরা যখনই অঙ্গীকার করে পুরা করে না। আমি আপনি আমরা সবাই আল্লাহর সাথে অঙ্গীকার, এই কথায় অঙ্গীকার আবদ্ধ, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজ। হঠাৎ আনফরচুনেটলি সবার আওয়াজগুলো হালকা হয়ে গেল, তখন তো ভালোই চিল্লে আমরা ওয়াদাবদ্ধ যে আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা কোরবানি করব, টাকা হইলে হজ করব, যাকাত দিব, এগুলো অঙ্গীকার করছি আল্লাহর সাথে। আল্লাহ অঙ্গীকারগুলো রক্ষা করার তৌফিক দান। ইহুদীদের আরেকটা চরিত্র আল্লাহ বলেন, ওয়ালাম্মা জাআকুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মা'হুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারা'a যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়া'লামুন। এই কথাটা খুব মন দিয়ে শুনেন। আল্লাহ বলেন যখনই তাদের কাছে কোনো রাসূল আসে, ইহুদীদের কাছে, তাদের একদল, কিতাবীদের একদল, মানে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাওরাত ইনজিল, তাদের একদল, নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, তাদের একদল কিতাবকে পিছনে ছুঁড়ে মারে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে ওয়ারা'a যুহুরিহিম, পিছনে ছুঁড়ে মারে। কথাটা বুঝলেন? ভাই সুদ খাওয়া হারাম, কোরআনে আছে। ভাই সুদ খাওয়া হারাম, কোরআনে আছে। সুদ খায় না হারাম, আর না মানলে কি হবে?
ভাই আপনাদের তাওরাতে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, ইসলাম একটা ধর্ম হবে, কোরআন যে আসবে এটা তাওরাতে লেখা, এটা মেনে নেন? কিতাবুল্লাহি ওয়া আযহুরিম কাতুল, পিছনে রাখো তাওরাত, কিতাব পিছনে রাখো। আল্লাহ বলেন কোন রাসূল যখন আসে আর যখন বলা হয় দেখো তোমাদের কিতাবে লেখা আছে রাসূল আসবে, তাই নাকি কিতাবে লেখা আছে? আর কিতাব পিছনে রাখো। তাহলে ইহুদিদের একটা স্বভাব, যখন বলা হয় তোমাদের কিতাবে লেখা আছে রাসূল আসবে আর তোমরা মানবা, এই অঙ্গীকার তাওরাতে করছো, তোমাদের কিতাবে করছো। কিতাবুল্লাহি ওয়া আযহুরিহিম, কিতাব তখন পিছনে ফালায়া কান্নাহুম লা ইয়ালামুন, এরা ভান ধরে যে এরা কিছুই জানে না। কোথায় লেখা আছে? তাওরাতে আছে, রাখো তাওরাত পিছনে। এই স্বভাবগুলো কি ইহুদিদের না অনেকের মাঝেও পাওয়া যায়? আরে যদি আপনার কথা রাখেন তো এত ব্যাকপেট করে না বেচারা যখন সুদের মাস যে শুক্রবারে করে, আপনি গত 6 মাস তো ঠিকই আছিলেন, আজকে আবার কি বললেন? আল্লাহ বুঝার তৌফিক দান। তাহলে কিতাবুল্লাহি ওয়া আযহুরিহিম, যখন নাকি আপনার মানতে বলা হয় কিতাব, কিতাব পিছনে ফেলে দেয় আপনার স্বার্থের ক্ষেত্রে, এই স্বভাবটা মূলত কাদের? এই স্বভাব যেন আমাদের মাঝে না আসে, আল্লাহ হেফাজত করেন। পরের আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। খুব মনোযোগ দেন। وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت। আল্লাহ বলেন ইহুদিদের আরেকটা স্বভাব, স্বভাবটা শোনার আগে একটু কথা শুনেন, জানেন আপনাদের হাসি উঠবে। আমাদের নবীজি যখন সুলাইমান নবীর প্রশংসা করতেন, ইহুদিরা বলতো আচ্ছা আপনি কোন সুলাইমানের নাম বললেন? নবীজির বলে, তো নবীজি কয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দাউদ নবীর ছেলে। আচ্ছা ওই সুলাইমান উনি কে? তো আমাদের নবীজি কয় উনি নবী। তো কি বলেন? উনি তো জাদুকর। আরে জোরে বলেন ইহুদিরা আমাদের নবীজির কি কয়? তো আপনি কি জাদুকর সুলাইমানের কথা বলেন? নবী আমাদের নবী জবাব না, উনি তো নবী সুলাইমান। তাহলে না আপনি জাদুকর সুলাইমান। এই কথাটা কি মনে থাকবে? তাহলে আয়াতগুলো বোঝা সহজ হবে। আল্লাহ বলেন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, ইহুদিরা অনুসরণ করলো মা ওই জিনিসের, তাতলু শায়াতিন যা শয়তানেরা আবৃত্তি করে। কারা? যা শয়তানরা আবৃত্তি করত আলা মুলকি সুলাইমান, সুলাইমান নবীর রাজত্বে। ইহুদিদের দাবি সুলাইমান নবী জাদুকর। নাউজুবিল্লাহ। আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন না, সুলাইমান নবী জাদুকর না। সুলাইমান নবীর রাজত্বে একদল জিন আর একদল মানুষ কিছু বিষয় তারা মুখে আবৃত্তি করত আর জাদুবিদ্যা প্রদর্শন করত। সুলাইমান নবীর রাজত্বকালে তারা জাদুবিদ্যা প্রদর্শন করেছে। সুলাইমান নবী জাদুকর না। জাদুবিদ্যায় ওই যুগে যারা জাদুবিদ্যাকে বিশ্বাস করছে আর যারা জাদু দ্বারা গ্রস্ত হয়েছে এরা ছিল কাফের। আল্লাহ বলেন ওয়ামা কাফারা সুলাইমান, নবী আপনি জানায় দেন সুলাইমান নবী কাফের না, সুলাইমান নবী কুফরি করে নাই। তাহলে ইহুদিরা কয় সুলাইমান নবী ছিল জাদুকর, আল্লাহ কয় না শয়তানরা ছিল জাদুকর। কিছু মানুষ জাদুবিদ্যা প্রদর্শন করত, কিছু জিনিস আবৃত্তি করে মানুষকে জাদুর মধ্যে ফাঁসাইতো। এরপরে এরা বলতো সুলাইমান নবী তো জাদুগিরি করে কাফের হয়ে গেছে। আল্লাহ বলে ওমা কাফারা সুলাইমান, না সুলাইমান নবী কাফের হয় নাই, উনি কুফরি করে নাই। তাহলে কথাগুলো মনে রাখবেন। আপনাদের কি ইদানিং ফেসা হয় সুলাইমানি আনকি বুঝতেইছে আমাদের আল্লাহ জানে। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহরা। আল্লাহ বলেন শয়তানরা কুফরি করেছে। এই শয়তান দ্বারা উদ্দেশ্য জিনের মধ্যে জাদুকর আর মানুষের মধ্যে জাদুকর। ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহরা, এরা মানুষকে জাদু বিদ্যা শিখাইতো। ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, আর যা নাযিল করা হয়েছে আলাল মালাকাইন, দুই ফেরেশতার মাধ্যমে। মন্দিরের জায়গাটায় আর যা নাযিল করা হয়েছে দুই ফেরেশতার মাধ্যমে বাবেল শহরে, সেই দুই ফেরেশতা হলো হারুত এবং মারুত। ঘটনাটা কি? দুই ফেরেশতাকে আল্লাহ মানুষের আকৃতি দিয়ে বাবেল শহরে পাঠাইছেন।
খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বের কথা। খ্রিস্টপূর্ব 3000 বছর, 3000 সাল বলতে পারেন। এই খ্রিস্টপূর্ব 3000 সাল বা তার আগে পরের কথা। বাবেল শহর, যেটা বর্তমানে ব্যাবিলন বলা হয়, এই বাবেল শহরে আপনার জাদুবিদ্যার প্রচুর উৎপাত শুরু হলো। তখনই আপনার জাদুগিরি যারা করাইতো, এরা জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমে ফাটল ধরাইতো। বউ জামাই বউ একসাথে আছে, মাশাআল্লাহ, সুখের সংসার, এই দুইজনকে আলাদা করে দিচ্ছে। এখনো এই সমাজের মধ্যে আপনার সুখের একটা সংসার, 30 বছরের সংসার, 35 বছরের সংসার, এই খান্নাস জাদুকর কুফরির মাধ্যমে সোনালী সংসারগুলো নষ্ট করে দিচ্ছে। এদের কাছে যাবেন না, আপনি ইমান চলে যাবে, এদের কাছে যাবেন না। যারা এই সমস্ত কাজ করে, আল্লাহ হেফাজত করেন। আমিন। আর ভাই, যারা এগুলো করেন, কেন করেন? আপনি কি আখিরাত ভয় পান না? আপনি তো মারা যাবেন। কেন আপনি আখিরাত বরবাদ করছেন এগুলো করে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমিন। তো ওই জাদুবিদ্যা যারা দেখাইতো, এরা জাদুগিরি করে কি করতো? আপনার কিছু মন্ত্র তন্ত্র পড়তো, পড়ার পর স্বামী স্ত্রীর মধ্যে খুব দ্রুত ফাটল ধরাই দিতে পারত। কিছু কিছু মানুষ মনে করলো, সর্বনাশ, এ তো ম্যাজিক। এইভাবে একটা সুখের সংসার আলাদা করতে পারার ক্ষমতা, এটা তো সাধারণ কেউ না। এদেরকে খোদার আসন দিয়ে দিল। সাধারণ কেউ না, তোমরা উঁচু লেভেলে। ওই আসনের মধ্যে তাদেরকে বসানোর পর এখন তারা আপনার কি করে? তাদেরকে নিয়ে খুব গর্ব করে, গবেষণা করে। আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইলেন। একজনের নাম হারুন, বলেন কিনা? আরেকজনের নাম মারুন। এই দুই ফেরেশতারে নিয়ে আমার গল্প বলা হয়, মানে বানায়া বানায়া এই দুই ফেরেশতা এই করছে সেই করছে, আকাশে একটা জোহরা তারকা ছিল, এই তারকা দিয়ে এই করছে সেই করছে, এগুলো আবার বিশ্বাস করেন না। হারুন মারুন দুই ফেরেশতা ওই এলাকায় আসছে। কেন আসছে? আল্লাহ এই দুই ফেরেশতাকে পাঠাইছে, যা তোমরা গিয়ে মানুষদেরকে বুঝাইয়া দিবা যে আসলে তারা যে জাদুবিদ্যা দেখা এদেরকে খোদা মনে করতেছে, এটা মূলত জাদু, এটা মূলত ভেলকি, এটা মূলত খারাপ জিনিস, এটা তোমরা তাদেরকে বুঝাইয়া দাও। আল্লাহ কি করছে? এই হারুন মারুন এই দুইজনকেও আল্লাহ কিছু বিষয় শিক্ষা দিয়ে দিয়েছে যে তোমরা গিয়া বুঝাইবা যে এইগুলা হলো জাদুবিদ্যা। বুঝানোর আগে তাদেরকে ওয়াজ করবা। কি ওয়াজ? যে শোনো জনগণ, তোমাদের মাঝে এরা যা দেখায় এটা হলো জাদু। স্বামী স্ত্রী তারা আলাদা করে যে মাধ্যম দিয়ে, এটা হলো জাদু। এটা যে জাদু আমরা দুইজন এখন তোমাদেরকে দেখাইয়া দিব, তবে শর্ত আছে। আমরা জাদু প্রদর্শন কইরা তোমাদেরকে বুঝাবো যে এটা জাদু। তো দেখানোর পর তোমরা কিন্তু আবার এটা প্রয়োগ করতে যাও না। আমরা তোমাদেরকে বুঝাই দেবো যে এটা জাদু। তো কিভাবে জাদু এটা বুঝাবো? বুঝানোর পর তোমরা কিন্তু এটা আবার অন্যের উপরে প্রয়োগ করবো না। দেখা পায় ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনারা শিখান। হারুন মারুন কি বললো? তাদেরকে শিখায় যে দেখো এইভাবে এইভাবে তোমাদেরকে ধোঁকা দিত। এই কাজ করার পর কিছু ইহুদি কি করলো? আচ্ছা, এইভাবে ধোঁকা দিত। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা শুনবো। ওয়াদা দিছে আমরা তোমাদেরকে শিখাবো, তোমরা এইগুলা কারোর উপর প্রয়োগ করবে না। ইহুদিরা কয় কোনো সমস্যা নাই, আপনারা আমাদেরকে শিখান, প্রয়োগ করবো না। হারুন আর মারুন যখন তাদেরকে শিখাইলো, শিখানোর পর কয় আমরা তো প্রয়োগ করবো। ওয়াদা কখনো এই কথাটা আল্লাহ বলতেছেন, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। আল্লাহ যা নাযিল করেছেন হারুত এবং মারুতের মাধ্যমে, যা নাযিল করা হয়েছে বাবেল শহরে, যে জাদুবিদ্যা, যেই জাদুবিদ্যাকে প্রমাণ করার জন্য যে এটা যে জাদু, এটা যে খারাপ, এটা দেখানোর জন্য দুই ফেরেশতাকে পাঠানো হয়েছে। একজনের নাম হারুন, আরেকজনের নাম মারুত। আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো হারুন মারুত কি জাদু দেখাইতে আসছে না জাদু যে খারাপ এটা প্রমাণ করতে আসছে? এই ফেরেশতা দুইজন এসে বলতেছে, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। আল্লাহ বলেন হারুন মারুত কাউকে জাদু শিখাইতো না যতক্ষণ এই কথা না বলতো, শোনো মানুষ, ইন্নামা নাহনু ফিতনা, আমরা হলাম তোমাদের জন্য পরীক্ষা, ফালা তাকফুর, তোমরা কিন্তু কুফরি করো না। এর মানে এখন যা দেখাবো এগুলা কিন্তু প্রমাণ করবো যে এগুলা যে জাদু, এখন তোমরা কিন্তু এইগুলাই বিশ্বাস করে কুফরি করো না। ইহুদিরা এগুলা বিশ্বাস করে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরায় দিত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মার'i ওয়া যাওজিহি।
তারা হারুত মারুতের কাছ থেকে শিখতো ওই বিদ্যা, যেই বিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীকে আলাদা করা যায়। হারুত মারুতের কাছ থেকে তারা ওই জাদুর বিদ্যা শিখতো, যে বিদ্যা দিয়ে মায়ুফাররিকুনা বিহি, যেই বিদ্যা দিয়ে তারা পৃথক করতে পারবে বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী আর স্ত্রীর মধ্যে। বলেন তো হারুত মারুত কি স্বামী স্ত্রীর মধ্যে তারা যেন পার্থক্য করে এই জন্য শিখাইছে, না এটা জাদু এটা শিখাইছে? এটা জাদু, এটা খারাপ। আর এরা কি করছে জানেন? ছিটানিটা বিভিন্ন বাড়িতে গিয়ে জামাই বউয়ের মধ্যে এই জাদু প্রয়োগ করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার আল্লাহ বলেন ওয়ামা কুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। এই আয়াত থেকে চমৎকার একটা শিক্ষা আমাদের জন্য আছে। আল্লাহ বলেন এরা জাদুর মাধ্যমে কোনো ক্ষতি করতে পারে না কারো আল্লাহর হুকুম ছাড়া। বলেন জাদুর মাধ্যমে ক্ষতি করতে পারে না কারো হুকুম ছাড়া। প্রশ্ন এসে যায়, তার মানে খারাপ কিছু হয় আল্লাহর হুকুমে? প্রশ্ন এসে যায়। আমার সাথে বলেন, বলেন যা কিছু হয় সব আল্লাহর আদেশেই হয়। আমার বাংলা, আমার সাথে দুইটা বাংলা শিখে বলেন ইচ্ছা, সন্তুষ্টি। এই দুইটা বাংলা তিন বার, ইচ্ছা সন্তুষ্টি। বলেন এবার বলেন যা কিছু হয় আল্লাহর ইচ্ছায় হয়। যা ভালো কিছু হয় আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টিতে হয়। যা কিছু হয় আল্লাহর ইচ্ছা হয়, কিন্তু ভালো যা কিছু হয় সেটা আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টিতে হয়। হ্যাঁ, অন্য কিছু হইতেছে, একজন আরেকজনকে খারাপ করতেছে, আল্লাহ দেখতেছে আর ঢিল দেয়, ঠিক আছে কর, দেখতেছে, এই যে আল্লাহ দেখা মানেই তো ঠিক আছে, হ্যাঁ কর, ইচ্ছা মানে আল্লাহ কিছু করতেছে, ঠিক আছে ঢিল দিতেছে, করতে থাক। তুমি যে খারাপ এই যে এটা করতেছো তুমি, ঠিক আছে করতে থাকো। এখানে আল্লাহর ইচ্ছা থাকে, সন্তুষ্টি থাকে না। বান্দা আমি আপনি আমরা এখানে আজকে যারা আসছি, এখানে আল্লাহর ইচ্ছা আছে, সন্তুষ্টি আছে। তাহলে বলেন তো পৃথিবীতে যা কিছু হয় তার ইচ্ছা, আর পৃথিবীতে যত ভালো কিছু হয় তা বলবেন, পৃথিবীতে যা কিছু হয় তার ইচ্ছা, আর পৃথিবীতে যত ভালো কিছু হয় বলেন পৃথিবীতে যত ভালো কিছু হয় ইচ্ছা এবং সন্তুষ্টি। আর এমনি যা কিছু হয় ইচ্ছায় হয়, কোনটা আল্লাহ দেখতে থাকে, ঢিল দিতে থাকে, ঠিক আছে করতে থাকো, আমি তো দেখতেছি যেটা তুমি ঠিক করতেছো না, এটা অন্যায় করতেছো। অনেক সময় দেখবেন সন্তান বাবার সামনে অপরাধ করে কিছু বলে না, ঠিক আছে করতে থাকে, এর মানে কি বাবার সন্তুষ্টি আছে? এরপরও কিছু বলতেছে না, ঠিক আছে কর। আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় সবকিছু হয়, গাছের পাতা আল্লাহর ইচ্ছাই পড়ে। হ্যাঁ, মনে রাখতে হবে সব আল্লাহর ইচ্ছায় হয়, তবে ভালো যা কিছু হয় সেখানে আল্লাহর ইচ্ছাও থাকে, সন্তুষ্টিও থাকে। আল্লাহ কথা বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়ামা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। তারা জাদুর মাধ্যমে কোনো ক্ষতি করতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া। তাহলে আমরা জাদুর একটা বিষয় জানলাম, যেটা খ্রিস্টপূর্ব 3000 সাল থেকে দুনিয়াতে এরা ইহুদিরা জাদুকরদেরকে তাদের গুরু মনে করত, দেবতা মনে করত। এই জাদুর প্রভাব, জাদুর মাধ্যমে ক্ষতি করার ঘটনা আমাদের বাংলাদেশে আছে কিনা? আছে। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, 2766 নম্বর হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত, নবীজি বলেন 7টা এমন অপরাধ যে অপরাধগুলা ধ্বংস করে, এই 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। বলেন তো কয়টা অপরাধ ধ্বংসকারী? 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়াকাসুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 3 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। ওয়াসসিহরু, জাদু করা। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করা, 3 নাম্বার জাদু করা। তাহলে জাদু যে করে ওর জীবনটাও নিজে ধ্বংস করে, আর ওর জীবন হতো পৃথিবীতে হয়তো আমার আপনার ক্ষতি করলো, তো আখেরাতেও নিজে বরবাদ করলো, দুনিয়াও বরবাদ করলো। যে জাদু করে ওর নিজের দুনিয়াও বরবাদ করে, আখেরাতও বরবাদ করে। কারণ
এই জাদুকর যারা থাকে এদের ভবিষ্যৎ আপনার খুব যে ভালো হয় এমন না, এদের ফ্যামিলির মধ্যেও ভয়ঙ্কর ধরনের ঝামেলা চলতে থাকে। আল্লাহ এই জাতীয় কাজ করা আর এই জাতীয় কাজ আমাদেরকে যেন কেউ করে এই অবস্থা থেকে আল্লাহ হেফাজত করে। তাহলে কেউ করে এমন অবস্থা যেন না হয়, আর আমরাও কাউকে জাদু কখনো করার নিয়ত করবো না। 1 নাম্বার শিরক করা, 2 নাম্বার কাউকে হত্যা করা, 3 নাম্বার জাদু করা। আরো যাত্রা বলে ফেলি, হ্যাঁ। 4 নাম্বার ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, এই 7টা ধ্বংসাত্মক অপরাধ। এর মধ্যে একটা হলো জাদু করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সূরা বাকারার এই আয়াতে, জাদু সংক্রান্ত এই আয়াতটা এনে তিনি একটা হাদিস এনেছেন। সহিহ বুখারীর 5763 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই অনুযায়ী 5763 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, এই জগৎ বলেন ওই জগৎ বলেন, যত জগৎ আছে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে একটা বর্ণনা শুনেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুম মিন বনি যুরাইর ইউকালু লাহু লাবীদ ইবনুল আ'সাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি জাদু করেছে যুরাইক গোত্রের। গুরুত্বপূর্ণ একটা ঘটনা শুনতেছি আমরা। রাসূলকে জাদু করেছে যুরাইক গোত্রের এক ব্যক্তি, বনু যুরাইক গোত্রের এক ব্যক্তি। সে হলো ইহুদি, তার নাম লাবীদ ইবনুল আ'সাম। বলেন লাবীদ। আলাইহিস সালাম তো জানা আছেন, আপনাদের পুরো নাম মনে থাকবে না। লাবীদ ইবনুল আ'সাম পুরো নাম আপনারা শুধু একটু মনে রাখেন। বলেন লাবীদ। এই লাবীদ রাসূলকে জাদু করেছে। তো জাদু করার পর কিভাবে জাদু করছে এটা আমার মুসনাদে আহমদ সহ অন্যান্য বর্ণনায় আসছে। এই লাবীদ কি করছে, তার মেয়েদের মাধ্যমে রাসূলকে জাদু করেছে। তার মেয়ে নবীজির খাদেমের মাধ্যমে, কোন এক খাদেম হয়তো নবীর দরবারে আসা যাওয়া করে, অনেকেই আপনার রাসূলের দরবারে আসা যাওয়া করত, হয়তো কারো মাধ্যমে কি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক এবং মাথা যে আশ্রয় যে চিরুনিটা, এই চিরুনি আছে, কেউ কেউ বলেন না চুল আর হলো আপনার চিরুনির মধ্যে যে লেগে থাকে আপনার চুলগুলা, ওই চুলগুলা আর হলো চিরুনি আছে। আনার পর কি করছে, এই জিনিসগুলা পুরুষ খেজুর গাছের কাদির মধ্যে ঢুকায়া, পুরুষ খেজুর গাছের কাদি এটার মধ্যে ঢুকায়া 11টা গিট দিছে। গিট দেওয়ার পর 11টা ফু দিছে। ফু দিয়ে সুই দিয়া সবগুলাকে আপনার মজবুত করে আটকায়া দিয়া জারওয়ান নামে একটা কূপ আছে, ওই কূপের ভিতরে এটা ঢুকায় রাখে। আমি আপনি এখানে সতর্ক হব না। তো এই কাজ করার পর এবার আপনাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন, তোমরা জানো নবীজির কি অবস্থা হয়েছে? হাত্তা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু শাইআ ওয়া মা ফাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন হয়েছে, নবীজি কোন একটা কাজ করতেন, আসলে করেন নাই। নবীজি কোন একটা কাজ করেছেন, মনে হয়তো করছে, আসলে করেন নাই। আমি কাজটা করেছি, না আসলে করি নাই। তো নবীজি বলতেন আমি এই কাজটা করেছি, না আসলে আপনি করেন নাই। তো ও হ্যাঁ হ্যাঁ করি নাই, মানে ভুলে যাইতেন এমন না, মনে করে দিলে মনে করে যেত হ্যাঁ হ্যাঁ করি নাই। তো নবীজির মনে হয়তো আমি কাজটা করেছি, তো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা করেন নাই, ও হ্যাঁ হ্যাঁ করি নাই, এরকম হইতো। আম্মা জানা আয়েশা বলেন, নবীর যখন এই অবস্থা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। একদিন নবীর পালা আমার ঘরে, নবীর বিবিদের কাছে নবী পালা অনুযায়ী যাইতেন। হাত্তা ইদা কানা যাতা ইয়াউমিন আও যাতা লাইলা, এক রাতে অথবা এক দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালা আমার ঘরে। রাতের বেলা লাকিন্নাহু দাআ ওয়া দাআ, আমি বিবি হিসাবে রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি হিসাবে যে আমারে সময় দেওয়ার কথা, আমারে নিয়ে ব্যস্ত না হয়ে আল্লাহ রাসূল সেদিন কি করলেন, খালি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। এত দোয়া করতেছে আল্লাহর কাছে, একটা
আরেকটা উদ্দেশ্য হবে, এটা বুখারীতে দেখবেন আপনারা, ওখানে বুখারীর বর্ণনায় ওখানে একটা ছোট্ট করে হাসি আছে, ওখানে আছে যে এখানে আমাদের লাকিন্নাহু কেন বলছে? লাকিন্নাহু বলার দুটো উদ্দেশ্য হতে পারে। এক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াকুন মুস্তাগিলান বি ওয়ালাকিন্নাহু ইশতাগালা বিল্লাহি আযজা ওয়া জাল্লা বিদুআই রাব্বিহ। নবী আমারে নিয়ে ব্যস্ত হয় নাই, আল্লাহরে নিয়ে ব্যস্ত হয়েছে। আরেকটা উদ্দেশ্য হয়, শোনো, জাদুর মাধ্যমে তোমাদের সাধারণের যেমন ভয়ঙ্কর ক্ষতি হয়, নবীর এতটা হয় নাই। বাকি রাসূলের অবস্থা এমন ছিল, তোমাদের অনেকের মাথা বিগড়ায় যায়, নবীর মাথা বিগড়ায় নাই, ওনার আকল বুদ্ধি সব ঠিক ছিল। বাকি উনি মাঝে মাঝে মনে করতেন করছি, আসলে করেন নাই, শুধু এতটুকু। আম্মা জানেন লাকিন্নাহু দ্বারা এটা উদ্দেশ্য হতে পারে। তো আম্মা জান বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ, প্রচুর দোয়া করতেছে। দোয়া করতে করতে এক পর্যায়ে নবীজি আম্মা জানকে বলে, আশা আশা আরতি, তুমি কি জানো? আম্মা জান বলে, কি সে? ওয়াশাহাদতি আল্লাহ ক্বাদ আফতানি মাসতাফতাইতুহু ফি, আল্লাহর কাছে আমি যে বিষয়ে দোয়া করছি, আল্লাহ এই বিষয়টা আমারে জানায় দিয়েছে। আল্লাহ, আমার কি হইছে? আল্লাহ আপনি আমারে জানায় দেন। আমার কি হইলো? আমার এমন হয়তো আল্লাহ আপনি আমারে জানায় দেন। আচ্ছা জানো? আল্লাহ আমারে জানায়। ভাবি কি জানাইছে আপনারে? আমি দেখলাম স্বপ্নে আমি শোয়া, তারপর আয়াতানি রাজুলান, দুই ব্যক্তি আমার কাছে আসছে। দুই ব্যক্তি কে কে? আপনার এই বুখারীতে আছে, আপনার ওই দুই ব্যক্তি হলো একজন জিবরিল আর একজন মিকাইল। সুবহানাল্লাহ। মানে জিবরিল আর মিকাইলের হাদিসে সরাসরি বুখারীর বর্ণনা নাই, মানে নিচে দিয়ে লেখা আছে আহাদুহুমা জিবরিল ওয়াল আখার বাইনা সাদরাইন, ছোট করে লেখা মিকাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম ওয়াদা আহাদুহুমা ইনদা রাসি, এই দুইজনের একজন আমার মাথার কাছে বসছে, ওয়াল আখারু ইনদা রিজলাইয়া, আরেকজন আমার পায়ের কাছে বসছে। তাহলে দুই ফেরেশতা স্বপ্নে আসে, একজন আমার মাথার কাছে বসছে, আরেকজন আমার পায়ের কাছে বসছে। আয়েশা বসার পর জানো কি হইছে? একজন আরেকজনের প্রশ্ন করতেছে, প্রশ্ন উত্তরগুলো মন দিয়ে শোনেন। মা ওয়াজিউর রাজুল, আচ্ছা এই লোকটার কি হয়েছে? একজন আরেকজনের প্রশ্ন করে, ওনার কি হয়েছে? প্রশ্নকারী প্রশ্ন করার পর জবাব যিনি দিচ্ছেন তিনি বললেন, মাকবুব, মাকবুব মানে মাসহুর, তাকে জাদুগ্রস্ত করা হয়েছে, তাকে জাদু করা হয়েছে। বাচ্চা জাদু করা হয়েছে? হ্যাঁ। মান কব্বাহু, কে জাদু করছে? এবার জবাব যিনি দিচ্ছেন তিনি বলতেছে লবিদ ইবনুল আহসাম। ও আচ্ছা, লবিদ ইবনুল আহসাম জাদু করছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নবীজি কয়, মন দিয়ে শুনতেছে দুজন কি কয়, একজন আরেকজনকে কয় ওনার কি হইছে? তো পাল্টা উনি জবাব দিচ্ছে, কয় ওনারে জাদু করছে। প্রশ্নকারী কয় কে জাদু করছে? উত্তরদাতা কয় লবিদ ইবনুল আহসাম জাদু করছে। এবার প্রশ্নকারী কয় ফিয়া ইশাই, কিসের মধ্যে জাদু করছে? নবীজি কয়, আমি এটা ভালো করে মন দিয়ে শুনতেছি যে কিসের মধ্যে জাদু। এবার জবাব যিনি দিচ্ছে উনি বলতেছে ফি মুশতিন ওয়া মুশাতাতিন, কয় চিরুনির মধ্যে, ওয়া মুশাত, আর আসরানো যে চুলগুলো আছে চুলের মধ্যে জাদু করছে। খুব সব শুনতেছি। আচ্ছা, এটার মাধ্যমে জাদু করছে? ফি মুশতিন ওয়া মুশাতাতিন ওয়া জুফি তালআতি, ওয়া জুফি তালআতি নাখলিন যাকারিন, কয় পুরুষ খেজুর গাছ, এই পুরুষ খেজুর গাছের কাঁদি দিয়ে, মাথার চুল দিয়ে আর চিরুনি দিয়ে কি করছে? জাদু করছে। এরপরে প্রশ্নকারী বলতেছে, আচ্ছা কোথায়? ফি বিইরি জারওয়ান, জারওয়ান নামক কূপের মধ্যে করছে। আয়েশা জানো, আমি সব জেনে ফেলছি, এখন শুধু অপেক্ষার পালা। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী, হযরত আম্মার, হযরত জুবায়ের তাদেরকে নিয়ে ওই কূপের কাছে গেলেন। যাওয়ার পর তারা তিনজন ওই কূপ সেচলেন। পানি উঠানোর পর কাদার নিচ থেকে ওই চিরুনি, চুল এইগুলা বের করলেন। করার পর নবীজি দেখলেন। দেখার পর আম্মা আয়েশা রাসূলকে বললেন, আফালা ইস্তাখরাজতাহু, হুজুর আপনি কি এটা জনগণের সামনে প্রকাশ করা উচিত না? মানে কি প্রকাশ? এই যে আপনারা নবী ইবনুল আহসাম নাকি কি করলো, এগুলো তো জানায় দেওয়া দরকার, এগুলো নিয়ে একটা আলোচনা হওয়া দরকার। নবীজি বললেন, আয়েশা কারিহতু আন উসাব্বিরু আলান নাস, কারিহতু আন উসাব্বিরু আলান নাস ফিহি শাররা। আয়েশা, যে বিষয়ে ফিতনা হয় এই বিষয়ে আমি এড়ায়া যাই, এইগুলো আলোচনা হইলে আরো বেশি বাড়বে, এই আলোচনা আমি আনতে চাই না। রাসূল আদেশ করলেন সুম্মা দুফিনা, তখন ওইগুলাকে কি করা হলো? দাফন করে দেওয়া হলো। তো নবী বিষয়টা কি করলেন? যে উনি এইটাকে দাফন করে দিলেন আর বললেন, আয়েশা এইগুলা নিয়ে আলোচনা করলে খালি আলোচনা হবে আর মানুষ আগ্রহী হবে, দেখি কিরকম চুলটা কেমন, নবীজির চিরুনিটা কেমন, এইগুলা নিয়ে অনেক আলোচনা হইতে পারে। এজন্য আয়েশা আমি আদেশ করে দিচ্ছি এগুলার যেন দাফন করে দেওয়া হয়, দাফন করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ পাক মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন গিফট দিয়েছে কয়টা? গিফট দিয়েছে
দিছে কয়টা? এই 11টা গিট যেন দিতে না পারে, কারা কারা গিট খুলতে চাই? গিট যেন আমাদেরকে দিতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাক আর সূরা নাস এই দুইটার একটার মধ্যে 5 আয়াত আর একটা 6 আয়াত, মোট 11 আয়াত। এই 11টা গিট যেন আপনার ক্ষতি করতে না পারে, এই 11 আয়াত আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিদিন ফালাক আর নাস মিস করবেন না। বাচ্চাদেরকে কি করবেন? ফালাক নাস করে দিবেন। ছোট বাচ্চাদেরকে ফালাক নাস সূরা ইখলাস এগুলো পরে কি করবেন? দিবেন প্রতিদিন। কথাগুলো কি বুঝে আসছে সবাই? তাহলে জাদু এটা হলো হারাম। জাদু আমরা কাউকে করব না, কেউ আমাদেরকে যেন জাদু করতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একটু মন দিয়ে যে বিষয়গুলো বুঝলাম, জিবরিল, মিকাইল, ইসরাফিল, রাসূল, যত আসমানি কিতাব আছে সব আমরা বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জিবরাইলের শত্রু তারা যারা আল্লাহর শত্রু, যারা মিকাইলের শত্রু, যারা ইসরাফিলের শত্রু। আর আল্লাহ বলেন জিবরাইলের শত্রু ইহুদিরা, তারা জিবরাইলকে শত্রু মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছে ওয়াদা ভঙ্গ করা ইহুদিদের স্বভাব, আমরা কখনো ওয়াদা ভঙ্গ করব না ইনশাআল্লাহ। জাদুবিদ্যা এটা গ্রহণ করেছিল ইহুদিরা, আমরা এই জাদু করব না, জাদু শিখব না, জাদু যারা করে তাদের কাছে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমরা এতক্ষণ শুনলাম বললাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন এতক্ষণ যে আলোচনা শুনলেন, আলেম ছাড়া অন্য যারা আছেন, ওলামারা তো বুঝছেই, অন্য যারা আছেন যে হুজুর কিছু হয়ে আজকে শিখছে, এরকম কারা কারা হাত তোলেন? শিখছেন? যেমন সবাই তো কিছু শিখছেন, সবাই হাত তোলেন। হাত নামায় না, তাহলে আমি কিছু শিখেছি বইলা মনে হয়, তাই তো? হাত নামায় না, আমি কিছু শিখেছি বইলা মনে হইতো, তাই তো? আমরা আজকে দুই পক্ষ কিছু শিখলাম এবং ওই মাধ্যমটা ছিলাম আমি, ঠিক না? আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখন ওঠার পরে কেউ উঠবেন না, যেহেতু কিছু শিখছেন আমার কথাও মানবেন। একজন উঠবেন না, ঠিক এমনি থাকবেন, আমাদের দিবেন। আসসালামু আলাইকুম।